قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد وإذا رأوا آية يستسخرون وقال الله تبارك وتعالى والذين آمنوا أشد حبا لله وقال الله تبارك وتعالى والشعراء يتبعهم الغاوون। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা এখানে কি জন্য এসেছি সবাই জানি। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হইতেছে। প্রিয় ভাইরা আমার, আপনার মাকে যদি নিয়ে কেউ গালি দেয়, আপনার বাবাকে নিয়ে যদি কেউ গালি দেয়, তাহলে কি আপনার কষ্ট লাগে না? তো আমরা তো আমাদের মা বাবার থেকে বেশি ভালোবাসি আমাদের রবকে, ঠিক না বলেন? সুতরাং বাউল নাম করে যেই ধর্ষক, ওরা একটা আস্থা দেওয়া ধর্ষক, এটা জাতির কাছে আর পরিচয় বাকি নাই। আমরা শুনছি, আমরা জানছি যে সমস্ত মেয়েদেরকে তার কাছে গান শেখার জন্য তাদের মা বাবা দিয়েছিল, তাদের প্রত্যেকেই ধর্ষণের শিকার করেছে। শুধু এতটুকু না, এই ধর্ষক বাল সরকার তার নিজের ভাইয়ের সম্পত্তিকে এসে আত্মসাৎ করেছে। প্রিয় ভাইরা আমার, শুধু এতটুকুই যদি হতো তাহলে সমস্যা ছিল না। কিন্তু সেই 18 কোটি মুসলমানের হৃদয়ের ভিতরে রবের ব্যাপারে সে কুরুক্তি করে বাজে কথা বলে আমাদের ধর্মীয় অনুভূতির আঘাত হেনেছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, ধর্মীয় অনুভূতির আঘাত দেওয়া এই বাংলাদেশের কোন নাগরিকের এটা আইনের পক্ষে দাঁড়ায় না। এটা একটা অন্যায় কাজ, এটা সংবিধানও আছে। সুতরাং যারা দল করার নামে, রাজনীতি করার নামে মির্জা ফখরুল সাহেব সহ এনসিপির কিছু নেতা, এগুলো ভিক্ষুক নেতা বলবো, তোমরা এ সমস্ত আজে বাজে দলের পক্ষ নিয়ে, বাজে চৈত্রহীন লম্পট এদের পক্ষ নিয়ে তোমরা কোথায় জানা দিতেছ যে ভবিষ্যতে ক্ষমতায় আসলে তোমরা কোরআন এবং সুন্নাহর বিপক্ষে যে সংসদে আইন পাস করবে, ঠিক না বলেন? ইমানদার মুসলমানরা যেভাবে 17 বছরের স্বৈরশাসককে তার মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছে, আপনাদের পরিণতি ভালো হবে না। আমি সরকারকে বলতে চাই, আপনি জানেন এই দেশের মানুষ না খেয়ে থাকাটাকে পছন্দ করে, কিন্তু আল্লাহ এবং রাসূলের ব্যাপারে কেউ কথা বলবে এটা তারা সহ্য করতে পারে না। সুতরাং আমাদের জানের থেকে, আমাদের উজ্জ্বলের থেকে, আমাদের মনের থেকে আমরা আমার রবকে বেশি ভালোবাসি। সুতরাং আমি তৌহিদি জনতাকে বলবো, যতদিন পর্যন্ত না এই বাউল নামের লম্পট এবং দর্শকের বিচার না হবে, এই বাংলার জমিনে যখনই আলেম নামে ডাকবে তখন আপনারা রাজপথে উপস্থিত হবেন এবং তাকে হত্যা না করা পর্যন্ত, তাকে ফাঁসির রায় না ঘোষণা করা পর্যন্ত তৌহিদি জনতা ক্ষান্ত হবে না, ক্ষান্ত হবে না, ক্ষান্ত হবে না। এটা ইমানি দায়িত্ব, এটা কোনো ভাবে তার পৈতৃক সম্পত্তি না। আমি সরকারকে বলতে চাই, আপনার কিছু সচিব তাদের পক্ষ নিয়ে কথা বলেছে, যারা তাদের বিপক্ষে কেউ তৈরি করেছে তাদেরকে আইনের আওতায় আনতে চাই। আমি বলবো, আইনের আওতায় মুসলমানদেরকে আনা যায় না, রবের বিপক্ষে কথা বলে জঙ্গি তৎপরিয়া যায় না। যারা করেছিল ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। আপনিও যদি নির্বাচনের আগ পর্যন্ত সুস্থভাবে থাকতে চান, এই সমস্ত কথা যারা বলে এই সমস্ত সচিবকে পদত্যাগ করতে বাধ্য করেন এবং তৌহিদি জনতার মেন্টরকে আপনারা আমলে নিয়ে অতি দ্রুত এই বাউল নামের বাউল এবং লম্পট দর্শক এই বাটফোরকে দ্রুত ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়ে আপনি জনগণের যে আস্থা অর্জন করেছিলেন সে আস্থা অর্জন করেন। আল্লাহ আপনার সহায় হন। আমরাও তৌহিদি জনতা ঘুমিয়ে থাকবো না, সজাগ থাকবো। যতক্ষণ পর্যন্ত আবার দৃষ্টান্তমূলক শাস্তি হবে ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।